সেই দিন বনে শ্মশানে তাই খোল করতাল দিয়ে এই মুখে হরিব বলে খোল করতাল দিয়ে এই মুখে হরিব বলে শুয়াইবে চিতা বদিবে শ্মশানে এই সুকুনির ভূমিকায় যে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন স্বর্গীয় ডক্টর সুমিত স্যার পরিচালিত বলরামপুর রয়্যাল সাগরের একমাত্র নৃত্যশিল্পী ওস্তাদ গৌরাঙ্গ সিং সর্দার। ভালোবাসে যে যাকে ভালোবাসে যে যাকে দুঃখ যেন নেই না আপন মানুষ কত দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না তোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কত দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না এইভাবে পাণ্ডবরা কৌরবদের ধ্বংস করে দেবে। কিন্তু আমি কি করছি
আমি কেন কৌরবদের ধ্বংস চাইছি? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি, আমি তো আমার ভাগ্যের হয়ে যুদ্ধ করছি, তাহলে কেন আমি কৌরবের ধ্বংস চাচ্ছি? আপনারা কি শুনতে চান আমার সেই দুঃখের কাহিনী? না, এই কৌরবদের মতো আমরাও ছিলাম একশো ভাই। ওই ধৃতরাষ্ট্রের দল, একজন গ্রীষ্মের দল আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অর্থকূপ কারাগারে নিক্ষেপ করলে। প্রতিদিন একজনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো, সবাই দুর্বল হয়ে পড়লাম। তখন আমাদের পিতা বললেন, শোনো পুত্রগণ, এইভাবে তো আমরা সবাই মারা যাব। কিন্তু না, প্রতিশোধ নিতে হবে। বলো 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 পুত্রগণ, কে পারবে প্রতিশোধ নিতে? কে পারবে প্রতিশোধ নিতে বলো? তখন আমি নিলাম সেই দায়িত্ব, কৌরবদের ধ্বংসের দায়িত্ব। আমি বেঁচে থাকলাম, আমি খাবার খেতে থাকলাম, সবল হতে থাকলাম, আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা মৃত্যু বরণ করল। তাদের অস্থি দিয়ে তৈরি করলাম পাছা। পাছা 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 খেলা, যে পাছা খেলাই হলো, যে পাছা খেলাই হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাছা খেলাই হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাছা খেলাই হলো পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, যে পাছা খেলাই হলো মহা কুরুক্ষেত্রের। ধৃতরাষ্ট্রের প্রথম সন্তান দুর্যোধন, আর এই দুর্যোধন ভূমিকায় ওস্তাদ অরুণ ব্রহ্মাতো।
নিরূপায়। আজ আমরা একে একে সমস্ত বীর অর্জুনের মানে কখনো ভেবের হস্তে পরাজিত হয়ে যাচ্ছে, যার জন্য আমরা ভরসা করেছিলাম, যাদের আমরা ভরসা করেছিলাম সেই গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্টদ্যুম্নর কাছে পরাজিত হয়ে গেল। তাহলে কি আমি কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই? আগামীকাল কে হবে সেনাপতি? তোমরা বলতে পারো আগামীকাল কাকে করবো আমি সেনাপতি? দাদা, আগামীকাল সেনাপতি করে যাক আমাদের ভাই দুঃশাসন। না 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 না, দুঃশাসন মনে রেখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ অর্জুন থাকবে, গান্ডীব ধারী অর্জুন থাকবে, আমরা কিছুতেই যুদ্ধে জয়ী হতে পারবো না। তাই অর্জুনকে মারতে হবে। অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের দরকার। আমি মনে মনে স্থির করেছি, যে পারবে অর্জুনকে মারতে সে হলো অর্জুনের চির শত্রু, আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চরম প্রস্তাব, খুব সুন্দর প্রস্তাব দাদা। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। এই সেনাপতি অর্পিতারা অধীরা আর মততা অঙ্গরাজ কর্ণের ভূমিকায় আপনাদের মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন তিনি বাংলা বিহার উড়িষ্যার আলোড়ন সৃষ্টিকারী ওস্তাদ কার্তিক কর্মকার।
ময়না পাখি এখন গালিতা ভালোবাসার ময়না পাখি এখন গালিতা তোর জন্য ঘর বানাইলাম সরলনা ও সেই ঘর লয়া দিল কারব ছাতি ভালোবাসার ময়না পাখি ভালোবাসার ময়না পাখি এখন গালিতা সবাই
জানো চলছে মহা কুরুক্ষেত্রের এই কুরুক্ষেত্র যুদ্ধে আমরা পরাস্ত। আমরা যাদের উপর ভরসা করেছিলাম সেই মহাময়ী ভীষ্ম অর্জুনের বাণে জর্জরিত হয়ে সরসজ্জায়। তারপর আমি সেনাপতি বললাম গুরুদেবের দ্রোণাচার্য উনিও আজকে ভীষ্ম দণ্ডভাবে পরাজিত হয়ে গেল, তবে আমি কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই। তাই আমি চাই আগামীকাল কৌরবদের সেনাপতি রূপে দেখতে চাই আমারই প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বা বন্ধু বা তোমার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না বন্ধু। মনে পড়ে যায় আমার সেই দিনের কথা। একদিন হস্তিনাপুরে যখন আমি এসেছিলাম অস্ত্র পরীক্ষা করতে, তখন গুরুদেব দ্রোণাচার্য গুরুদেব কৃপাচার্য আমাকে ছোট পুত্র বলে দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু, তুমি আমাকে রাজা বানিয়েছো, তুমি আমার মান বাঁচিয়েছো বন্ধু। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি যদি চাও আগামীকাল কৌরবদের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুনের মাথা কেটে আমি তোমার পদ ধরে দেব। আমি তো এটাই চাই বন্ধু, আমি তো এটাই চাই। বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান প্রভুদয়াল প্রণাম প্রভু চরণে। কর্ণ তুমি কি করছো কর্ণ, তুমি কোথায় চলেছো? ভগু বাসুদেব আপনি তো অন্তর যাবে, আজ আমি কৌরবদের সেনাপতি না কর্ণ না, এ হতে পারে না। তুমি কৌরব পক্ষে থাকো না, তুমি তো সবসময় ধর্মযুদ্ধ করো, তাহলে কেন তুমি কৌরব পক্ষে থাকবে? তুমি পাণ্ডব পক্ষে চলে এসো। না দেবাই না, ও কথা বলবেন না দেব। যেখানে রয়েছে আমার চিরশত্রু, আমার জন্মের পর থেকে রয়েছে আমার চিরশত্রু অর্জুন, সেই পক্ষে আমি কিছুটা থাকবো না বাহু। আপনি সরে যান, আপনি সরে যান। কে কর্ণ কর্ণ বলে ডাকে আমার, এই ডাক মনে হয় কতদিন আগে শুনেছি, কিন্তু কে তুমি মাতা? তুমি একটু করে দেখা দাও না মাতা, কে তুমি আমায় কর্ণ কর্ণ বলে ডাকছো? এই কণ্ঠস্বর শুনে আমার সারা হৃদয় কম্পিত হচ্ছে কেন? এই কণ্ঠে আছে কত মায়া, কত বেদনা, কত ভালোবাসা। এই তো মাতা, যে তুমি আমায় কর্ণ কর্ণ বলে ডাকছো, তুমি একটিবার দেখা দাও না মাতা, তুমি একটিবার আমায় দেখা দাও না।
কে ডাকে আবার কে ডাকে আবার হরি পুত্র কর্ণ, হরি বাবা, কোথায় লুকিয়ে আছিস পুত্র? একটিবার এসো না পুত্র, আমি যে তোর গর্ভধারী রে মা। এসো না বাবা, একটিবার আমার সম্মুখে এসো না, একটিবার আমায় দেখো না। অর্জুন জননী কুন্তি মাতা প্রণাম প্রণাম তবু চরণে মাতা প্রণাম তবু রাথুর চরণে। ওগো অর্জুন জননী, আর একটু পরে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, আমার চিরশত্রু অর্জুনের সঙ্গে মহারণ। এমন সময় তুমি কেন এসেছ ওগো অর্জুন জননী কুন্তি? না না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভর্সনা করিস না পুত্র। মা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র, তুই কি জানিস পুত্র, কে তোকে জন্ম দিয়েছে? কে তোর আসল মাতা? মা, আমি তো জানি অধিরথ মোর পিতা, অধিরথ মোর পিতা, রাধা মোর মাতা। মাতা, আমি এটাও জানি কোন ভাগিনী মাতা আমায় জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমায় জন্ম দেওয়ার পর এই নদীর জুড়ে ভাসি। আমি জানি না সেই আমার জন্মধাত্রী মাতা। তুমি যখন এই কথা বলছো, তুমি কি জানো আমার সেই জন্মধাত্রী মাতাকে? হ্যাঁ পুত্র, আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে। তাহলে বলে দাও না মাতা, তাহলে বলে দাও না কে আমার সেই জন্মধাত্রী, কে আমার সেই জন্মধাত্রী মা, তুমি একবার বলে দাও মা। পুত্র, যে তোকে 10 মাস 10 দিন ধরে এই পেটে রেখেছিল পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই এই শরীরের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সেই অভাগের মাতা হলো, এই সৌভাগ্য অভাগের মাতা হলো এই অর্জুন জননী কুন্তি। বিশ্বাস করতে পারছে না বাবু, এ হতে পারে না মা, হতে পারে না। তুই আমার প্রথম সন্তান মা, আমি তোকে জন্ম দিয়েছি পুত্র, তুই বিশ্বাস কর বাবা, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা, তুমি আমার মা, তুমি আমার জন্মধাত্রী মা। মা গো এই পৃথিবীতে আসা। মা, মাগো মা, মা আমার মা, মা গো তোমার মনে প্রাণে, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা। তোমারই করুণাতে মা পৃথিবী
কাছে যায় তখন তার মা তাকে বুকে তুলে নিয়ে আদর করে কোলে তুলে নেয়। তুমি আমায় একেবারে কোলে তুলে নেবে না মা, তুমি আমায় আগের মতো আদর করবে না মা। আয় আয় রে পুত্র আমার, তুই আমার বুকে আয় পুত্র, তুই আমার বুকে আয় রে সোনা আমার বুকেতে আয়, না দেও না দূরে। আয় রে সোনা আমার বুকেতে আয়, না দেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আই রে সোনা আমার বুকেতে আয়, না যে আয় আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা, তুই আমার কোলে আয়। এ মাগো তোমার করবে জনম দিয়া, তোমার করবে জনম দিয়া, তোমায় দিলাম না মাগো, তোমায় দিলাম না। এই কথা বলিস না বাবা। আমি তুমি একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মাতা? কেন তুমি আমাকে আমার পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মাতা? আজ যে তোমায় বলতেই হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। আমি কি কথা শুনলাম? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন কেন? কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে কুমারী অবস্থায় মাতা? কেন তুমি আমাকে বলা থেকে শেষ করে দাওনি মাতা? কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন কেন কেন? কুমারী পুত্র, আমি তোকে বাধ্য হয়ে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। মা,
তবে আজ তুমি কেন এসেছো আমার কাছে মাতা? খুনি পুত্র, আমি তোকে দিতেছি তো পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? তুই চল পাণ্ডব শিবিরে, পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে নে তোর রাজ্য অধিকার। না মাতা না, আজ আমি যেতে পারবো না মাতা। আমি যার ওই পাণ্ডব শিবিরে যেতে পারবো না মাতা। তুমি চলে যাও, আমি একা, আমি একা একা একা। এই যদি মাকে জন্ম দিলে ওরে পুত্র আমার, আমায় কোলে তুলে না লইলে একটু ভাসাইলে আমায় এই কিবার আমার অপরাধ, ওরে পুত্র এই কথা বলিস না বাবা। আমি না পাইলে মাতৃষা এখেন তুমি নিজ হস্তে পুত্র কেন নিজ হস্তে করিলে পুত্র এই ধন্য ধন্য মায়ের মন এ মামা কেন অন্তিম কালে ওরে পুত্র আমার, কেন অন্তিম কালে দিলে দর এই ধন্য ধন্য মায়ের মন পুত্র তুই আমাকে পুত্র ভিক্ষা দিবি না বাবা? মা, বাবু, আমি তোমায় কথা দিচ্ছি মাতা। অর্জুন আমার চির শত্রু। এই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না মা। আমি হই অর্জুনের হাতে মরব, না হই আমি অর্জুনকে মারবো। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও। রাজমাতা কি কাঁদবে না বাবা? তুমি চলে যাও মাতা, তুমি চলে কৃষ্ণা রে। ওরে পুত্র কাঁদিস না বাবা। মুছলে নয়ন কান্না হাসির খেলা, এই তো জীবন। ওরে পুত্র আমার, বিদায়, বিদায় পুত্র। মা, মাগো, মা, মা, মা। আমি কি করলাম? আমি আমার মাকে খুঁজে পেলাম, আমি আমার মাকে খুঁজে পেলাম, আমি মাকে আবার হারিয়ে গেলাম। কিন্তু না, আমি বীর যোদ্ধা, আমি অঙ্গনার কর্ণ, আমি চাই যুদ্ধ, যুদ্ধ ছাড়া আমি কিচ্ছু চাই না। কোথায় অর্জুন?
আমি আমার চার ভাইকে মেরেছিলাম, এক্ষুনি আমি আমার চার ভাইকে মেরেছিলাম, কিন্তু না, আমার চির শত্রু অর্জুন, অর্জুন ছাড়া আমি কাউকে মারবো না। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, আমি তোমাদের জীবন দান দিলাম। যাও ভাই যাও, আমাদের এই ভগবানের প্রতি ফল নিয়ে এসো। আমার সঙ্গে ছোট পুত্র কর্ণ অর্জুন যুদ্ধ করো আমার সঙ্গে। আমি একদিন যোদ্ধা, আর এই কুরুক্ষেত্রের মাঠে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতেছি। অনাহত করো, আর বিলম্বে নাহি প্রয়োজন। আমার রথের জায়গা মাটিতে বসে গেলে কেন? আমার রথের জায়গা মাটিতে বসে গেলে কেন? ভগবান অর্জুন দাঁড়াও, 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 আগে আমাকে রথের জায়গা উঠে দাও, তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রং করো। এই তো আমার রথের জায়গা মাটিতে বসে গেল, তখন আমি কি করি উপায়? না, শোনে বলো বউ শোনে, আমাকে রথের জায়গা উঠাতেই হবে, আমাকে রথের জায়গা উঠাতেই হবে। উঠছে না কেন? রথের জায়গা উঠছে না কেন? তবে পরশুরামের অভিশাপ না হতে পারে না। অর্জুন তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, অর্জুন মারো, মারো অর্জুন, মারো অপরাধ কর্মকে মারো। সখা আমি কেমন করে মারবো? সে তো নিরস্ত্র, নিরস্ত্র অবস্থায় কারোর সঙ্গে রণ করতে নেই। সখা অর্জুন তুমি তো ভুলে গেছো, এই তো কিছুদিন আগে তোমার পুত্র অভিমন্যুকে সত্য রথ হত্যা করেছিল। সেটা কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো অর্জুন, কর্ণকে মেরে ফেলো। সুত পুত্র কর্ণ বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। তো এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। না অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। না না না, হরে কর্ণ, আমি কি ভুলে গেছি? আমি কি ভুলে গেছি ছেলেদের কথা? মনে নেই তোরা সেদিন ছাত্র রথে গেলে আমার বালক অভিমন্যুকে নিঃশব্দ ভাবে হত্যা করেছিলে? মনে নেই সেদিনের কথা? আজ আমি তোমাকে কিছুতেই রেহাই দেবো না, কিছুতেই না। ও নমো নমো না অর্জুন, অর্জুন আমায় এইভাবে মেরো না অর্জুন, অর্জুন আমি এখন নিরস্ত্র, এইভাবে আমার সঙ্গে লড়বেন না অর্জুন, অর্জুন।
ধন্য ধন্য অর্জুন, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা, আর কোনো যোদ্ধা নেই কোনো পক্ষে। চলো চলো অর্জুন, চলো চলো, এখন আমরা চলে যাই, চলে যাই। তাই হবে সুখা, তাই হবে সুখা, তাই হবে। এদিকে পত্নী, ও ভাগিনী পত্নী, হা পুত্র বলে করুন আর্তনাদে চিৎকার করতে করতে ছুটে আসছে। ওরে চোখের জলে বুকু ভাসাইলে পাবি বাবা আর খুঁজে আপন জনে ভাবলি বাবা সেও তো তোমার পুত্র, তুই কোথায় বাবা? তুই একেবারে দেখা যায় না পুত্র, তুই কোথায় পড়ে আছিস বাবা? এই মাত্র আমি শুনলাম তুই নাকি বীর মধ্যে প্রাপ্ত হয়েছিস। তুই কোথায় পড়ে আছিস বাবা? পুত্র কান্না। কে ওখানে পড়ে আছি? অবিকুল আমার জ্যেষ্ঠ পুত্রের মতো তুমি কি আমার পুত্র করো? না না না, হতে পারে না, আমার পুত্র হতে পারে না। না তুই আমায় এই ভয় ছেড়ে চলে যেতে পারিস না বাবা। তুই একটিবার আমায় মা মা বলে ডাক না পুত্র, একটিবার আমায় মা মা বলে ডাক না। হাই রে ভাগাবি আজ মায়ের কান্না মোছাতে গিয়ে তোর চোখে পড়ে যা পুত্র, তুই একটিবার কথা বল না বাবা। তুই একটিবার আমাকে মা মা বলে ডাক না পুত্র। কতদিন পর আমি তোর মুখে একটিবার মা ডাক শুনেছি রে। তুই একটিবার ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি রা? এই ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ, কেন ভাইয়ে ভাইয়ে করলি যুদ্ধ? ঘটল ঘট ওরে ভুল করে তুই মাতা আমরা যুদ্ধে জয় হয়ে গেছে মাতা, আমরা যুদ্ধে দেখি। এই যে মাতা, আমরা অঙ্গরাজ পর্বতে মেরেছি মাতা। তুমি এখানে কি করছো মাতা? তুমি এখানে কি করছো মাতা? তুমি এখানে কি করছো মাতা? এ তো অঙ্গরাজ কর্ণ, এটাই তো আমি মেরেছি, এ তো আমার চির শত্রু। পুত্র না, মা, তুমি কেন কাঁদছো? তোমার চোখে জল, তোমার একটু আনন্দ হয়নি? আমি তো অঙ্গরাজ কর্ণকে মেরেছি। তুমি
একটু আনন্দ করনি, তুমি কাঁদছো মাতা? তাহলে বলো মাতা, কে হই? কেন তুমি কাঁদছো? কার জন্য কাঁদছো? কে হই এই অঙ্গরাজ কর্ণ? ওরে পুত্র আমার, তুই যাকে মেরেছিস পুত্র, সে হলো আমার জ্যেষ্ঠ পুত্র। তুমি কি কথা শোনালে মাতা? তুমি কি কথা শোনালে মাতা? এ হলো আমাদের বড় দাদা। দাদা, আমাদের ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে। না জেনে বুঝে আমি তোমায় মেরেছি দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুই আমাদের ক্ষমা করে দাও। অনেক পুত্র কর্ণ একবার ডাকলাম আমায় বলে রে, একবার ডাকলাম আমায় বলে রে, ওরে পুত্র কর্ণ মাতা, তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলে মাতা। আমাদের বড় দাদাকে আমাদের শত্রু বানিয়ে দিলে মাতা। তোমার এই কারণে আমি তোমাকে অভিশাপ দেব। শুধু তোমাকে নই, শুধু তোমাকে নই মাতা, আমি যদি স্ত্রী হয়ে, আমি যদি ধর্মের বসে চলি, তাহলে সমস্ত নারী জাতিকে অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। ওরে পুত্র আমার, চলে গেল আমরা নিজের হতে দয়া না। এই বিধি আমার বাদশাহ দিল, করি কি উপায়? বিধি আমার বাদশাহ দিল, করি কি উপায়? পুত্র আমার চলে গেল, বিধি আমার বাদশাহ দিল, করি কি উপায়? বিধি আমার বাদশাহ দিল, করি কি উপায়? ওরে পুত্র কর্ণ আমার, একবার ডাকলাম বলে রে, একবার ডাকলাম বলে রে, ওরে পুত্র কর্ণ আমার। ওরে ভাই, আই তোরা আমাদের মাকে ওদিকে নিয়ে যাচ্ছে।
তুমি ছাড়া এই জীবনে আমার কেমন আছে? ওরে পুত্র ওকে ছেড়ে দে বাবা। ওরে ভাই, এসো, আমরা সকলে মিলে আমাদের বড় দাদাকে নিয়ে যাবো তার ছোট্ট কাণ্ড করার জন্য। হ্যাঁ ভাই, তাই চলো। আর কুতুবা কাঁদাবি রে, দয়াল কুতুবা কাঁদাবি রে, কাঁদো না আমার চোখের উপমা। দয়াল গে দয়াল আমার পুত্র। তুমি কেঁদো না মা, আর দেখো না কাঁদাবি রে, দয়াল কুতুবা কাঁদাবি রে, কাঁদো না আমার চোখের দয়াল গে কেহ কাঁদে ঘাড়, কেহ কথাই বলি, তার জনতে কাঁধে কইরা, তার জনতে কাঁধে কইরা, বলবে হরি হরি। রইলে তো সাধের ঘর ভারী, রইলে তো সাধের ঘর ভারী। ওগো ভগবান, ভগবান হে কৃষ্ণ, তুমি যে অন্তর্যামী, তুমি এত বড় সত্তরে গোপন করতে দয়াময়। অর্জুন, এই পৃথিবীতে দেখিতেছি যত যত জন, বিধাতার দেখে আছে অবশ্যই মরণ। বিধাতার লিখন কেউ খণ্ড করতে পারে না অর্জুন। আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি, এমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা। আমার মধ্যেই সব, আমি সব। আমি ক্ষমা করবে প্রভু, আমি ক্ষমা করবে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোর নব চরণে শরণাগত, মোর নব চরণে শরণাগত, আশ্রয় রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চিত্রগুপ্ত লিখেছেন খাতা, ভুল হবে না, শেষ বিপদের হাইকোর্টে উকিল মেলে না গো, শেষ বিপদের হাইকোর্টে উকিল মেলে না। নমস্কার।